আজ থেকে 5 বছর আগে ঠিক কি হয়েছিল এই বুরারি ফ্যামিলিতে, যার জন্য পরিবারের 10 জন সদস্য একসাথে গোলায় দড়ি দিয়েছিল, যে ঘটনা চমকে দিয়েছিল গোটা দেশের মানুষকে, যার ফলে পুরো মিডিয়া তোলপাড় করে তুলেছিল ওই বুরারি এলাকা। বাড়িতে রহস্যজনকভাবে পাওয়া গিয়েছিল ওই পরিবারের 11 জন সদস্যদের দেহ। এই ঘটনা নিয়ে নেটফ্লিক্সে একটি সিরিজও হয়েছিল, হাউস অফ সিক্রেট, দ্য বুরারি ডেথস। এই সবকটি সিরিজের মধ্যে ফুটিয়ে তুলেছিল সেই কুখ্যাত ঘটনার বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল এই বুরারি ফ্যামিলিতে, এবং 3টে জেনারেশন এই পরিবারে একসাথে থাকা সত্ত্বেও 10 জন একসাথে কিভাবে গোলায় দড়ি দিল, চলুন আজকের এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। ঘটনার সূত্রপাত হয় 2018 সালে জুলাইয়ের 1 তারিখে দিল্লির বুরারি এলাকার একটা সকালে। এই ভাটিয়া পরিবারের আশেপাশে থাকা এক প্রতিবেশী খেয়াল করলো যে ভাটিয়াদের বাড়ির সামনে নিজেদের যে দোকান রয়েছে সেটা যেই টাইমে খোলার কথা সেটা তখনও খোলেনি, আর এমনটা আগে কখনো হয়নি। এই কৌতূহল নিয়ে একজন প্রতিবেশী গুরুচরণ সিং তিনি দরজায় কড়া নাড়তে যান, কিন্তু দরজাটি আগে থেকে খোলাই ছিল। ভেতরে ঢুকে যখন সে নাম ধরে ডাকতে থাকে তখন কুকুর ডাকার আওয়াজটাই শুধুমাত্র কানে এসেছিল। গুরুচরণ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, আর তখনই সে এই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়। গুরুচরণ দেখতে পায় এই ভাটিয়া পরিবারের 10 জন একসাথে সিলিং থেকে ঝুলছে। এই বাড়িতে মোট 3টি প্রজন্ম একসাথে বসবাস করত। বাড়ির সব থেকে বয়স্ক নারায়ণী দেবী, তার বয়স ছিল 80 বছর। এই নারায়ণী দেবীর দেহ পাওয়া গেছে তার শোয়ার ঘরে। পরিবারের 12 নম্বর সদস্য কুকুরটি ছাদে চেন দিয়ে আটকানো ছিল। নারায়ণী দেবীর 2 ছেলে এবং 2 ছেলের স্ত্রী, 1 মেয়ে এবং 2 বাকি ছেলের 5 জন সন্তান, মোট 11 জন মানুষ একসাথে মারা গেছে। কেবল একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন, একটা পরিবারের সকল মানুষ একসাথে মরে পড়ে আছে। এই ঘটনাটা 2 ভাবে ঘটতে পারে। 1, কেউ হয়তো সবাইকে খুন করেছে, এবং 2, হয়তো সবাই একসাথে সুইসাইড করেছে। তবে ঘটনা যাই হোক, এটা কোনোভাবে কিন্তু একটা স্বাভাবিক ঘটনা ছিল না। এরপরে পুলিশ ঘটনাস্থলেও পৌঁছায় এবং দেখা যায় যে পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ নারায়ণী দেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, এবং ঘটনাস্থলে সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিল এলাকাবাসী। যে পুলিশ অফিসার রুমে প্রথম প্রবেশ করেছিলেন তিনি এই ঘটনার বর্ণনা দিয়েছেন। পরিবারের প্রত্যেক সদস্যের দেহ সিলিং এর একটা গ্রিল থেকে ঝুলছিল, এবং তাদের হাত পিছন দিকে বাঁধা ছিল। ঠোঁটে লাগানো আছে ডাক টেপ, আর মুখ ছিল কাপড় দিয়ে বাঁধা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে এটা একটা প্রি প্ল্যান খুনের ঘটনা, কিন্তু এর পরে পুলিশ জানতে পারে যে এটা একটা গণ আত্মহত্যা ছিল। পরিবারের সবাই মিলে একসাথে সুইসাইড করেছিল, কারণ বাড়িতে জোর করে কারো ঢোকার কোনো রকম প্রমাণ পাওয়াই যায়নি। যদিও বা তাদেরকে কেউ খুন করে থাকে, তাহলে এতটা নিশ্চুপভাবে তাদেরকে কেনই বা খুন করবে? তাদের সাথে কারোর কোনো ঝগড়া অশান্তিও ছিল না। খুব সুন্দর সুখী একটা ফ্যামিলি। এই পরিবারের এই ঘটনার কয়েকদিন আগে একটা সদস্যের বিয়ের এঙ্গেজমেন্টও হয়েছিল। তখনও বা কেই বা বুঝতে পেরেছিল যে সবাইকে এইভাবে চলে যেতে হবে? হাসি খুশি একটা পরিবার কেনই বা একসাথে এই আত্মহত্যা করলো? পুলিশের মাথায় কিছুই ঢুকছে না। এদিকে মিডিয়াও যেন পাগল হয়ে উঠেছে। নানান মানুষের মনে নানান থিওরি ভাসছে। কেউ কেউ মনে করছে এর ভেতরে কোনো জাদু মন্ত্রের ব্যাপার আছে। এরপর ময়নাতদন্তে উঠে আসে এর আসল তথ্য, যেটা ছিল শক্ট হওয়ার মতো। তদন্তকারীরা ওই বাড়িতে 11টি ডায়েরি এবং চিঠি উদ্ধার করেন, এবং তার সাথে কিছু সিসিটিভি ফুটেজও উদ্ধার করেন। যে ডায়েরিগুলো ছিল নারায়ণী দেবীর ছোট ছেলে ললিতের। নারায়ণী দেবীর স্বামী ভোপাল সিং, যার মৃত্যু হয়েছিল 2007 সালে। পুলিশের দাবি ওই পরিবারের ছোট ছেলে ললিত ভাটিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার বাবা ভোপাল সিং এর। এই ভোপাল সিং এর মৃত্যু মেনে নিতে পারেনি ললিত। বাবাকে হারানোর জোরে শোকস্তব্ধ হয়ে পড়েছিল এই ললিত। এমনকি এক সময় ললিতের গলার আওয়াজও বন্ধ হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা করার পরেও তার রোগ কমেনি। অবশেষে চিঠিতে লিখে নিজের কথা প্রকাশ করতেন তিনি। এই ললিত পরিবারের অন্য সদস্যদের বলতেন যে তার বাবা ভোপাল সিং এর আত্মা নাকি তার সাথে দেখা করতে চাইছে। ললিতের উপর নাকি মাঝে মাঝে ভর করে তার মৃত বাবা ভোপাল সিং এর আত্মা। এমনকি মৃত্যুর আগে ললিত একটি চিঠিও লিখেছিলেন। পুলিশের হাতে উঠে আসে সেই ললিতের চিঠিও। অ্যাকচুয়ালি এই ঘটনাটা আসলেই কোনো আত্মহত্যা ছিল না। পুরো ঘটনাটা একটা দুর্ঘটনা বলা যেতে পারে। তারা এই যে কাজটা করেছিল সেটা নিজেদের মেরে ফেলার উদ্দেশ্যে করেনি। তার বাবা ভোপাল সিং এর আত্মার নির্দেশে ললিতকে যেগুলো বলতেন সেইগুলি করতেন পরিবারের অন্য সদস্যরা। পাতার শেষ লেখাগুলো দেখলেই বোঝা যায় যে এই ঘটনার প্রস্তুতি নিচ্ছিল অনেকদিন আগে থেকেই তারা তাদের বাবার সাথে মিলিত হওয়ার জন্য। চিঠিতে লেখা ছিল বৃহস্পতিবার অথবা রবিবারের মধ্যে করতে হবে এই আসল কাজটি। মৃত্যুর 7 দিন আগে থেকে এই সব নিয়ম মানা শুরু করতে হবে।
সকলকে চোখ মুখ ভালো করে বাঁধতে হবে যাতে অন্ধকার ছাড়া আর কিছুই না দেখতে পায়। এবং বয়স্ক ঠাকুমা শুধুমাত্র শুয়ে থাকবেন, কারণ তিনি দাঁড়িয়ে এই কাজটি করতে পারবেন না। দড়ির পাশাপাশি সুতির শাড়ি এবং ওড়না ব্যবহার করার নির্দেশ দিয়েছিল। ঘরে হালকা করে আলো জ্বালতে হবে এবং সকলকে দৃঢ়ভাবে একই চিন্তা করতে হবে। এই সমস্ত কাজটাই মধ্যরাতের মধ্যে শেষ করতে হবে। যখন সবাই এমনভাবে ঝুলে পড়বে তখন তাদের বাবা এসে তাদের সাথে মিলিত হবে এবং সবাইকে আবার পুনরায় জীবিত করবে। এতেই মোক্ষ লাভ অর্থাৎ মুক্তি লাভ হবে বলে বলা হয়েছিল। এই বিশ্বাসেই তারা এই কাজটি করতে রাজি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এমনটা আর হয়নি। এই চিঠির একদম শেষ পাতায় কি লেখা ছিল? আসমান হিলেগি, धरती कांपेगी, उस वक्त तुम घबराना मत, मंत्रों का जप बढ़ा देना, मैं आकर उतर दूंगा और सबको भी उतरने में मदद करूंगा। এমনটাই লেখা ছিল ঠিক এই চিঠিতে। রহস্যজনকভাবে ভাটিয়াদের বাড়ির দেয়ালে 11টি পাইপ লাইনের খোঁজও পাওয়া যায়। এর মধ্যে 4টির মুখ সোজা এবং 7টির মুখ নামানো ছিল, কারণ পরিবারের 4 জন পুরুষ সদস্য ছিল এবং 7 জন মহিলা ছিল। সালটা ছিল 2018 1 জুলাই। বাবার কথা মতো শনিবার মধ্যরাতে তারা 12টা থেকে 1টার মধ্যে এই বিশেষ পূজাটি শুরু করে। অ্যাকচুয়ালি ললিতই বলেছিল এই যজ্ঞের কথা। যজ্ঞ শেষ হওয়ার পর ললিত এবং তার স্ত্রী সকলের হাত বেঁধে দেয়, মুখে কাপড় দেয়, কানে তুলো দেয় এবং চোখে পট্টি দিয়ে বাঁধে। তারপর গলায় ফাঁস দিয়ে সবাইকে ছাদে ঝুলিয়ে দেয়। এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য তারা আগে থেকে 5টি টুল এবং তার কিনে এনেছিলেন, যেটা পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে দেখে প্রমাণ করেছেন। একটি টেবিলে 2 জন করে দাঁড়ায় এবং ললিতের ইশারায় ললিত সহ সবাই একসাথে ফাঁসিতে ঝুলে পড়ে। ললিত সবাইকে আশ্বস্ত করেছিল যে তারা ফাঁসিতে ঝুলে পড়লে তাদের বাবা এসে সবাইকে বাঁচিয়ে নেবে, কিন্তু এমনটা আর হয়নি। তারা সবাই মারা গিয়েছিল। ডায়েরিতে লেখা তথ্য অনুযায়ী ললিতের মা নারায়ণী দেবীকে আগে থেকেই বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল, কারণ ললিতের বাবাই তাকে এমন করতে বলেছেন। মৃত্যুর আগে সবাই নারায়ণী দেবীর হাতে তৈরি রুটি খেয়েছিল এবং ললিত অনলাইন থেকে 20টি রুটিও অর্ডার করেছিল এবং ডায়েরিতে ললিত এই রুটি খাওয়ার কথাও লিখেছিল। অপরদিকে কিছু লোক সন্দেহ প্রকাশ করছিল যে বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ এই ডায়েরিটি বাড়িতে রেখে দিয়েছে, কিন্তু পুলিশ যখন হ্যান্ড রাইটিং এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেন তখন এটা স্পষ্ট হয়ে যায় যে ডায়েরিটি ললিতই লিখেছিল, কারণ ডায়েরির হাতের লেখা এবং ললিতের অন্যান্য লেখার সাথে হুবহু মিল ছিল। এরপর এই কেসে তদন্তের জন্য সাইকোলজিস্ট এবং সাইকো আর্টিস্টের সাহায্য নেওয়া হয়েছিল। পুরো তদন্ত শেষে ডাক্তাররা প্রকাশ করেন যে এই পুরো পরিবার একটা মানসিক রোগে আক্রান্ত হয়েছিল, যাকে মেডিকেল পরিভাষায় শেয়ার ডিলুশন বা সাইকোসিস বলা হয়। এই অবস্থাতে পরিবারের একজন সদস্যের মনে একটি বিভ্রান্তি তৈরি হয় এবং সেই বিভ্রান্তি পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছড়িয়ে দেয়। এর ফলেই সবাই সেই বিভ্রান্তির বিশ্বাস করতে শুরু করে। ললিতের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটেছিল এবং অন্যদিকে তার বাবার মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ধীরে ধীরে তার বিভ্রান্তির জন্ম নেয় যে তার বাবা তাকে দেখা দিচ্ছেন এবং তাকে নির্দেশ দিচ্ছেন। ললিতের মনে আসা সবকিছুকেই তার বাবার আদেশ বলে মনে করতেন এবং এই বিশ্বাস সে ধীরে ধীরে পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে দেয়। এই বিশ্বাসের ভিত্তিতেই পুরো পরিবার নিজেদের হাতেই নিজেদের জীবন শেষ করে দেয়। পরিবারের সদস্যদের বয়স 15 থেকে 80 বছরের মধ্যে ছিল, কিন্তু কেউ ললিতের কথা বা পরিকল্পনা সম্পর্কে কাউকে বাইরে কিছু জানায়নি, কারণ ললিত সবাইকে সতর্ক করেছিল যে এই বিষয়টি যেন ঘরের বাইরে না যায়। 1 বছর তদন্তের শেষে পুলিশ কোর্টে ক্লোজার রিপোর্ট জমা দেয়। পুলিশ তাদের চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করে যে সবাই ললিতের তৈরি এই মায়াবী বিশ্বাসে আটকে গিয়ে নিজেদের হাতে নিজেদের জীবন শেষ করে দিয়েছে। বর্তমানে এই বাড়ির অবস্থা কি? এই পরিবারের একটি পোষা কুকুরও ছিল। পুলিশ কুকুরটিকে উদ্ধার করেন এবং একটি এনজিওর কাছে হস্তান্তর করে দেন। 2020 সালে এই বাড়িতে একটি পরিবার থাকতে আসে, কিন্তু কিছুদিন পরে তারা বাড়িটি ছেড়ে চলে যায়। তাদের দাবি ছিল যে এই বাড়িতে রাতের বেলা কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। এই পুরো ঘটনাটা জানার পর আমিও একটু অবাক হয়েছিলাম, কিভাবে একটা মানুষের জন্য পুরো পরিবারটা শেষ হয়েছিল। তো বন্ধুরা, আমার ঘটনা আজকের এই পর্যন্ত। আপনাদের কিছু মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।